প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও দেরিতে আসার জন্য। তার কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, খুবই খারাপ। জামা ষষ্ঠী খেয়ে এসে শরীর একদমই ভালো থাকছে না, টোটালি দুর্বল এবং ক্লান্ত। তার একটা রিজন আছে। তার কারণ ষষ্ঠী যখন খেতে গেছিলাম, এই যে গালে হাত দিচ্ছি, আমার দাঁতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা ছিল। তো সেই ব্যথা নিয়ে ষষ্ঠী খেয়ে আমার দাঁত আরও এত ব্যথা হয়ে যায় যে কদিন আমাকে ভাত বা তরকারি এইসব খাওয়া বন্ধ করতে হয় আর কি টোটালি। তো সেইগুলো না খেয়ে আমার শরীরের থেকে এতটাই শক্তি হারিয়ে গেছে, আমি টোটালি দুর্বল হয়ে গেছি। কোনো কিছু ভালো লাগছে না, হাঁটতে চলতে ঘুরতে, শুধু মনে হয় শুয়ে থাকি। তো সেই কারণে না ভিডিও এডিট করতে বা কোনো কিছু করতে একদম ভালো লাগছে না। তো কদিন রেস্ট হয়ে গেছে। জামাই ষষ্ঠীর যে ভিডিও সেটাও এখন আপলোড করা হয়নি, প্লাস বা শ্বশুরবাড়িতে যে ভিডিওগুলো সেগুলোও ছাড়া হয়নি। তো এই একটা ভিডিও যেটা আমি ছাড়ছি আপাতত, এটা হচ্ছে শ্বশুরবাড়িতে আমরা যে আগাম এসেছিলাম তার দ্বিতীয় দিনের ভিডিও। এই ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পাবেন, দ্বিতীয় দিন কী হয়েছে, এবং এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন জামাই ষষ্ঠীতে কী হয়েছে। যেই বাপের বাড়ি এসছে অমনি আমার কথা ভুলে গেছে। খাটের উপরে ওর একদম পরোটা নিয়ে বসে একা একা খাচ্ছে। একবারও কিন্তু আমাকে বলেনি যে তুমি খাও। বাপের বাড়ি এসে কি ভুলে গেছো আমার কথা? হ্যাঁ, তো তুমি একবার আমাকে বলেছো খাবার কথা? খাটের উপরে তুলে একদম মহারানীর মতো খাচ্ছে। একবার জিজ্ঞাসা করলো না যে খাবে কিনা। এখন বলার পরে নাকি ছুঁচো মেরে হাত দন্ড। তা কাজ করছি, মুখটা তো খালি আছে, মুখে তো গাল ঢুকিয়ে দিলেও তো আমি খাই আর কাজ করি নাকি? ঠিক কিনা? হ্যাঁ, ওরকম মনে হয়। আর এদিকে শালাবাবু সকালবেলা একদম বডি খুলে ঘুরে বেড়াচ্ছে। ওকে একটু ভাইরাল করে দিন সবাই, এই ভিডিওটা শেয়ার করার জন্য বেশি বেশি করে। কঙ্কাল কমিটির প্রেসিডেন্ট শ্বশুরবাড়ি আজকে সকালবেলা দেখুন আমার শাউরি পরোটা এনে দিয়েছে সকালবেলা। তো পরোটা খাচ্ছে সকালবেলা, আমাকে এই বলেছি বলে আমার তুমি কি দুই সাইডে চিবাও? আমি দুই সাইডে চিবাই, দুদিকে না চিবাইলে আমি খেতেই পাই না। আমি দুই দিকে চিবাই না, একদিকে চিবাই, কারণ আমার তো একদিকে পোকা। এখন পরোটা খাচ্ছি, পরোটার পরে কি খাও? আম। তারপরে ঘুমাবো? ঘুমাবো না, ঘুমোই দেবো। তারপরে মাছ রান্না হবে। কালকে প্রায় রাত দুটো বেজে গেছিল ঘুমাতে। ঘুমিয়ে নিয়ে তারপরে দুটোর পরে ঘুমিয়ে দিয়ে আবার সকাল 5টায় 12টার সময় খাওয়া দাওয়া হচ্ছে। বেশি 12:30, 12টা থেকে 12টা 10-20 না 12 আমরা যখন খাই তখন 12টার আগের থেকে হয়েছে। আমরা যখন খাই তখন 12টার সময় তো লোকজন আসছে। 12টা 15-20 হয়ে আমরা বসেছি খেতে। দেখো যে একটা খেয়েছি, এবার জ্বালা করছে দাঁতটা। জ্বালা করছে। সেই সকালে পরোটা খেয়ে চ্যান করে এসে ঘুমিয়ে গেছিলাম। আর এখন প্রায় 4টের সময় আমরা উঠে এখন যাচ্ছি রিল শুট করতে। দুপুরে আর খাওয়া দাওয়া হয়নি, দুপুরে রান্না হয়ে আছে। এখন বিকেলে গেছে, তাই ভাবছি খাবো না, একেবারে সন্ধ্যের টাইম পার হবে, সন্ধ্যে ধরানো হবে, তারপরে গিয়ে আর কি একেবারে খাবো আর কি। তো যার জন্য আর কি খেলাম না। আর এখন রিল করার জন্য বের হয়েছি। ওইদিকে যাবা? করতে পারবা? তাহলে ওইদিকে যাচ্ছ কোথায়? এইদিকে আসো, এইদিকে আসো। ওইদিকে কোথায়? তোমাকে রাস্তায় দিলে তুমি করতে পারবা? আর এই যে রিল করার জন্য ওখানে শাড়ি পরে, এখানে দেখুন কি পরে যায়, কি একটা পরে। ওটা ভুল কথা, ওটা ভুল কথা। তো ফ্রেন্ড, সেই সকালে পরোটা খেয়েছিলাম, আর এখন দেখুন এটা দুপুরের রান্না। দুপুরেরটা খাচ্ছি এখন রাত্রে। তার কারণ আমরা দুজনেই দুপুরে কেউ ভাত খাইনি, সব ঘুমিয়ে গেলাম। তো দুপুরে রান্না হয়েছে কি, এখানে কলা আলু মাছ। আর মুড়িটা কি দিয়ে খাচ্ছে দেখুন, ও স্প্রে থাকে, বাপের বাড়ি এসে সকাল থেকেই সব কিছু স্প্রে করছে। কি বার করতে দেখি, ভুল কি দিয়ে, কি ওটা সুজি, সুজি, কাঁচা সুজি খাওয়া নাকি? কি দিয়ে খাওয়া তুমি? কি দেখাও? দুধ আর দুধ আর আম। মামার বাড়ি আবদার নাকি? হ্যাঁ, আম আর দুধ দিয়ে। আর তুই কি দিয়ে খাচ্ছিস? হ্যাঁ, তুই কি দিয়ে খাচ্ছিস? ওই যে রান্নাঘরে একটা আম
রাখা আছে দেখবে। কলা আলু মাছ আবার আম। আবার আম। কিন্তু চিনিটা কই? চিনি লাগে, ওইখানে জল ঢেলে খেয়ে নাও। জল ঢেলে? রান্নাঘরে একটা আম রাখা আছে দেখবে। একটা দে, দুটো দে মাংস। তাহলে ওই একটা দুটো সমান হয়ে গেছে। এটা মাংস দেবো না, যেন মাংসের পিচ। কেটে পড়ে যাও। আমি খাবো কি করে, আমার তো দাঁত চিচির করছে। চিনিটা নিয়ে এসো। এর থেকে আর কোনো দুঃখের কারণ আছে বলে আমি জানি না। আগামীকাল সকালেই জামাই ষষ্ঠী। বাড়ির থেকে যখন আসি দাঁত যন্ত্রণা নিয়ে এসেছিলাম, ওষুধ নিয়ে কিনে নিয়ে এসেছিলাম, বলেছিল ডাক্তার 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কাল পর্যন্ত ঠিক ছিল, শালার জন্মদিনের মাংসটা খেয়ে এখন এমন বেড়ে গেছে। আগামীকালে জামাই ষষ্ঠী নিয়ে টেনশন মাথায় বেড়ে গেছে। কীভাবে কিছু বুঝতে পারছি না। আদৌ খেতে পারবে তো? খেতেই পাচ্ছি না আমি কিছু, টোটালি ভাত খেতেই পাচ্ছি না। এক ধারে চিবিয়ে খালেও এখন এতটা মানে মাংসর উপরে ফুলে গেছে যে চিবালেই একদম লাগছে। যে জামাই ষষ্ঠীতে যে কী করবো আমি কিছু বুঝতে পারছি না। কী করে যে খাবো আমি জামাই ষষ্ঠীর খাবার, তোমার মাকে বলে দাও যেন কালকে কিছু করতে হবে। মুখ দিয়ে খাওয়ার, মুখে যদি কোনো সমস্যা থাকে তাহলে কি করে খাওয়া হবে? এক সাইডে চিবিয়ে আমার অনেক কষ্ট করে ভাত খাচ্ছে। বিশাল সমস্যায় আছে, এর সলিউশন আপনারা কমেন্টে জানান, তাহলে কি করা যায়।